নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে ফ্রাইড রাইসের এক রেসিপি। আমাদের হয়তো রাত্রেবেলা হয়তো কিছু রান্না করতে ইচ্ছে করে না, সেই সময় যদি এরকম একটা ফ্রাইড রাইস ঝটপট রান্না করে খাওয়া যায় তবে কিন্তু খুব ভালো লাগবে। আর রান্না করতে কিন্তু খুব তাড়াতাড়ি হয় আর খুব সহজ উপায়ে আমি রান্না করেছি। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের আমি বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি একটা পাত্রে বাসমতি চাল নিচ্ছি। এখানে আমি আইসক্রিমের কৌটো দিয়ে চাল নিয়েছি, কারণ আমি আইসক্রিমের কৌটো দিয়েই সবসময় বাড়িতে চাল নিয়ে থাকি, তাই আমি এই আইসক্রিমের কৌটো দিয়ে 3 কৌটো চাল নিয়েছি। এবার চালটা ভালো করে ধুয়ে 10 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখবো। তারপর আমি হাঁড়িতে একটু জল গরম করে নিয়েছি। জল গরম হয়ে যাওয়ার পর সেই চালটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম। জলটা কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে লাগবে। এবার চালটা আমি একটু ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকা চাপা দিয়ে ভাতটা ফুটিয়ে নিব। তারপর আমি এইদিকে কিছু সবজি কেটে নিচ্ছি। ভাতটা যতক্ষণ পর্যন্ত হতে থাকবে ততক্ষণ আমি সবজিটা কেটে নিচ্ছি। এখানে কিছু ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলো ঠিক এরকম একটু ছোট ছোট করে কেটে নিতে লাগবে। আর ফুলকপির গাটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ফুলকপি যখন কাটা হয়ে যাবে তারপর আমি গাজরটাও কেটে নিব। গাজরটা ঠিক এইরকম করে একটু কেটে নিতে লাগবে। গোল গোল করে কেটেছি। গাজর কাটা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে বিনসটা ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তারপর আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, লাল রঙের কাঁচা লঙ্কা। কারণ লাল রঙের কাঁচা লঙ্কা নিয়েছি এই জন্য সাদা ফ্রাইড রাইসে যদি একটু লাল রঙের কাঁচা লঙ্কা দেওয়া যায় দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে আর ঝালও হবে। তারপর আমি এই লঙ্কাটা কেটে নেওয়ার পর আমি এখানে মটরশুঁটি আগের থেকে একটা পাত্রে বেছে ছুলে রেখে দিয়েছিলাম, সেই মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা দেওয়ার পর আমি সব সবজি ধুয়ে নিয়েছি। তারপর এদিকে ভাতটা কিন্তু হয়ে গেছে। ভাতের যে চালটা বেশি করে সেদ্ধ করব না, অল্প একটু শক্ত থাকতে থাকতে ভাতটা নামিয়ে ফেলতে লাগবে। এবার ভাতের মাঠটা আমি ঝরিয়ে নেব। তারপর আমি একটা কড়াইতে রিফাইন তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নেওয়ার পর আমি এর মধ্যে সব সবজিগুলো ভেজে নেব। প্রথমে এই তেলের মধ্যে ফুলকপিগুলো আগেই দিয়ে দিলাম। ফুলকপিগুলো দিয়ে একটু সময় নাড়াচাড়া করে নিচ্ছি। মোটামুটি 1-2 মিনিটের জন্য নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আমি বাকি সবজিগুলো দিয়ে দিব। এখানে গাজর আর বিনসটা একসাথে দিয়ে দিলাম। এবার গাজর, বিনস আর ফুলকপি ভালো করে তেলের সাথে একটু নাড়াচাড়া করে 1-2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এখানে অল্প একটু নুন দিব। ফুলকপি, বিনস, গাজরের মধ্যে যাতে নুনটা আসে সেরকমভাবে নুনটা দিচ্ছি। এবার নুন দিয়ে ভেজে নিয়েছি। তারপর আমি এই সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকা চাপা দিয়ে ফুলকপি, গাজর, বিনসটা সেদ্ধ করে নিয়েছি 2-3 মিনিটের জন্য। দেখুন সবজিগুলো কিন্তু অল্প অল্প সেদ্ধ হয়ে এসছে। আমি কিন্তু আরেকটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিব। এই সবজিটা যদি ভালো করে ভাজা হয় তবে কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন এবার আমি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর মটরশুঁটি দিয়ে দিলাম। এবার মটরশুঁটি আর কাঁচা লঙ্কার সাথে ফুলকপি, গাজর, বিনসটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন এইরকম করে একটু সবজিটা ভেজে নেবেন। এই সবজিটা দিয়ে কিন্তু খালি খালি ভাতের সাথে বা রুটির সাথেও খেতে ভালো লাগবে। ঠিক সেইভাবে সবজিগুলো ভেজে নেবেন। এবার কিন্তু সবজিটা ভাজা হয়ে গেছে, আমি এখন কড়াইয়ের থেকে তুলে নেব। তারপর আমি ওই কড়াইতে আরও কিছু রিফাইন তেল দিয়ে আমার এই ফ্রাইড রাইসটা রান্না শুরু করব। আমি কিন্তু এই ফ্রাইড রাইস রান্না করতে কোনো কাজু বা কিশমিশের ব্যবহার করিনি, কারণ আমি সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে ফ্রাইড রাইস রান্না করছি। কাজু কিশমিশ সেই জন্য আমি দেইনি, খুব সাধারণভাবে রান্না করছি, কারণ সবসময় সবার ঘরে কাজু কিশমিশ থাকে না। তারপর আমি এর মধ্যে তেল আরেকটু দিয়েছি। তেলটা দিয়ে এর মধ্যে ফোড়ন দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, 1 চামচ সাদা জিরে,
এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে ফোড়নটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নটা কিন্তু খুব সুন্দর করে ভালো করে ভেজে নিতে লাগবে, তবে কিন্তু ফ্রাইড রাইসের গন্ধটা কিন্তু খুব সুন্দর আসবে। এবার কিন্তু ফোড়নটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি আর কিচ্ছু দিচ্ছি না, কারণ আমি বারবার করে বলছি আমি খুব সাধারণভাবে এই ফ্রাইড রাইসটা রান্না করেছি। তারপর আমি এর মধ্যে যে আগের থেকে ভাতটা করে নিয়েছিলাম সেই ভাতটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এই ভাতটা আমি সম্পূর্ণ দিয়ে তেলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে তেলটা প্রত্যেকটা ভাতের মধ্যে মানে লেগে যায়, তবে কিন্তু ভাতটা খুব ঝরঝরা থাকবে আর খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবার ভাতটা নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর আমি আগের থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবজিটা দিয়ে ভাতের সাথে ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিব। আমি এই ফ্রাইড রাইসটা কিন্তু ডিমের ঝোল দিয়ে পরিবেশন করেছি। আমাদের হয়তো অনেক সময় রান্না করতে ইচ্ছে করে না, খুব ঝটপট খুব তাড়াতাড়ি রান্না করা যায় সেরকম সব কিছু আমরা রান্নাঘরে গিয়ে চিন্তা করতে থাকি। যদি এইরকম করে একটু খুব ঝটপটভাবে একটা সুস্বাদু ফ্রাইড রাইস রান্না করে খাওয়া যায়, সময়ও কম লাগে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর যদি আগের থেকে যদি ডিমের ঝোল বা অন্য কোনো তরকারি থাকে, সেই তরকারি দিয়ে কিন্তু এই ফ্রাইড রাইসটা খাওয়া যাবে, বা খালি খালিও খাওয়া যাবে, বা একটা ডিমের অমলেট করেও খাওয়া যাবে। সেই জন্য আমি আপনাদের কাছে এই সহজ উপায়ে এই ফ্রাইড রাইসের রেসিপিটা নিয়ে এসেছি। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে আর খুব সহজ লেগেছে। যদি ভালো লাগে তবে সকল নতুন বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আজ তাহলে এখানেই রাখছি, আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি কিন্তু এই ফ্রাইড রাইসটা ডিমের তরকারি দিয়ে পরিবেশন করেছি। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। রেসিপিটা কেমন লাগলো তবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন।